ঝিনাইদহে দিনে দুপুরে একজনকে কুপিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেলে রেফার্ড। ঝিনাইদহে দিনে দুপুরে শরীফুল ইসলাম নামের একজনকে উপর্যুপরি কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। জমাজমি নিয়ে বিরোধের জের ধরে আজ বুধবার দুপুরে ঝিনাইদহ শহরের উদয়পুর স্কুলের পাশে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয়রা। শরীফুল ইসলাম ঝিনাইদহ পৌরসভার পোবাহাটি ঈদগাহ পাড়ার হারান বক্সের ছেলে বলে জানা যায়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঝিনাইদহ সদর হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজে রেফার করা হয়েছে। ঝিনাইদহ সদর থানার ওসি আবদুল্লাহ আল মামুন জানান, শরীফুল ইসলাম সম্প্রতি উদয়পুর গ্রামের আব্দুস সাত্তারের কাছ থেকে 7% জমি ক্রয় করেন। জমি কেনার পর থেকে আব্দুস সাত্তারের ভাতিজা রিঙ্কুর সাথে তার মতবিরোধ সৃষ্টি হয়। দুপুরের দিকে শরীফুল ইসলাম রিঙ্কুর বাড়ির পাশে গেলে রিঙ্কু ধারালো দা দিয়ে উপর্যুপরি কুপিয়ে ফেলে রেখে চলে যায়। তার চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে দ্রুত সময়ের মধ্যে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানেই প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজে রেফার করা হয় তাকে। রিঙ্কুকে গ্রেপ্তারের জন্য অভিযান চালাচ্ছে সদর থানা পুলিশ। আশঙ্কাজনক অবস্থায় শরীফুলের দেহটি যখন ফেসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে ওঠে তখন আটকে ওঠে সাধারণ মানুষ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে ভাইরাল হয়েছে ঝিনাইদহের উদয়পুরের এই ঘটনাটি। অনেকেই গুজব ছড়াচ্ছেন শরীফুল ইসলাম প্রাণ হারিয়েছেন, কিন্তু এখন পর্যন্ত শরীফুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক হলেও তিনি এখনও বেঁচে আছেন বলে জানিয়েছেন তার স্বজনরা। এদিকে শরীফুল ইসলামের হামলার ঘটনা তার এলাকায় ছড়িয়ে পড়লে এলাকা জুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে বলে জানিয়েছেন স্থানীয়রা। ইতিমধ্যে রিঙ্কুকে গ্রেপ্তারের জন্য সদর থানা পুলিশ ও ঝিনাইদহ র্যাব সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অভিযান শুরু করেছে বলে পুলিশের একাধিক সূত্র নিশ্চিত করেছে। সব মিলে বলা যায়, ঝিনাইদহের যত মারামারি, হানাহানি আর প্রাণনাশের ঘটনা তার অর্ধেকই কিন্তু এই জমি জামাকে কেন্দ্র করে। শরীফুল ইসলাম রিঙ্কুর চাচার কাছ থেকে ন্যায্যভাবে এই জমিটি ক্রয় করেছিলেন, কিন্তু রিঙ্কু এই জমিটি তার চাচার কাছ থেকে কেন কিনেছে শরীফুল, তার জন্য বারবার শরীফুলকে হুমকি ধামকি দিয়ে আসছিল। তারই জের ধরে আজ অনেকটাই প্রকাশ্যে রিঙ্কু শরীফুলকে প্রাণনাশের উদ্দেশ্যে একের পর এক ধারালো অস্ত্র দিয়ে শরীফুলের উপর হামলা চালায়। এরপর মৃত ভেবে তাকে ফেলে রেখে রিঙ্কু পালিয়ে চলে যায়। ডেস্ক রিপোর্ট, ঈগল টিভি নিউজ।